আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসছিলাম আর অফিসে আসছিলাম সকাল 8টা বাজে। অফিসে এসে দেখি অফিসের গেট এখনো খোলে নাই। তো বাইরে গাড়িতে বসে আছি। ভাবলাম আপনার সাথে কিছু সময় এবং কিছু পরিস্থিতির কথা শেয়ার করি। সময়টা যেমন বলে না যে সময় আর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বিষয়টা আজকের দিনে এমনই মনে হচ্ছে, যেমন গত বছর এই দিনে ঢাকা সহ বাংলাদেশের আনাচে কানাচে, পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে সব জায়গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই 15 আগস্ট পালন করা হতো, সেই 15 আগস্টের আজকের কি অবস্থা। বিগত 10-12 বছরের 15 আগস্ট আর আজকের 15 আগস্টের মধ্যে বহুত ডিফারেন্স। তো ডিফারেন্সটা আসলে বিভিন্ন কারণে। তার মাঝেও গত গত কয়েক মাস আগেও জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা এবং ভালোবাসা করার লোকের অভাব নাই, কিন্তু আজকের দিনে দেখি লোক খুব সংকট। আসলে একটা জিনিস কি জানেন, যখন আপনার থাকবে তখন আপনাকে বহুত লোকে চাটবে, যখন আপনার থাকবে না তখন আর কেউ চাটবে না। এটাই। তো আজকের এই দিন থেকে হয়তো এতটুকু শিখতে পেরেছি যে আমার যখন থাকবে তখন বহুত লোক চাটতে আসবে, কিন্তু না থাকলে কেউ আসবে না। এটাই স্বাভাবিক, আর এটাই ঘটছে আজকের এই দিনে। তো ভাবছি যে এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি। একটা জিনিস চিন্তা করেন, মানুষত্বের দিক দিয়ে চিন্তা করেন, কোনো দল মত রাজনৈতিক কোনো বিষয় দিয়ে যদি না চিন্তা করেন, মানুষত্বের দিক থেকে যদি চিন্তা করেন, 1971-এ 8 মাস 22 দিন যুদ্ধ হয়েছিল। আর এই 8 মাস 22 দিন যুদ্ধ হওয়ার পর আমরা পেয়েছি পাকিস্তানের হাত থেকে মুক্তি, এবং পেয়েছি পাকিস্তান হাত থেকে একটি বাংলাদেশ। আর এই বাংলাদেশের একটা মানচিত্র, একটা পতাকা। তো এই কৃতজ্ঞতা আমরা ভুলে আমরা কয়েকদিন সরকার পতনের একটা আন্দোলন করে আমরা কিন্তু এখন সরকারও হয়ে যেতে পারতেছি এবং হয়ে গেছি। অতএব এই কয়েকদিনের যুদ্ধের কাছে 8 মাস 22 দিনের যুদ্ধ পর্যন্ত পরাজয় আমরা ভুলে গেছি। আমরা জাতি হিসাবে কতটা নিকৃষ্ট হতে পারি এটা একমাত্র আল্লাহ ভালো জানে। আসলে এই ভিডিওটা কার পক্ষে আর কার বিপক্ষে সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে 15 আগস্টের কাল রাতে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের প্রত্যেকের জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেশ এবং মানুষের স্বার্থে যারা শহীদ হয়েছে সকল শহীদের রুহুর মাগফিরাত কামনা করি। তো আজকের এই সময়টা অনেক দুঃখজনক একটা সময়।
এই সময়ে দেখে আসলে এতটুকু শিখতে পেরেছি যে যখন আমার থাকবে তখন বহুত লোক আমার আপন হবে, না থাকলে কেউ আপন হবে না। সামনের দিকে আপনার যে যেখান থেকেই যা কিছু করার চিন্তা ভাবনা করেন, একটু চিন্তা ভাবনা করে করেন আজকের এই দিনটাকে ফলো করে। কারণ দেশে চাটার লোক বহুত আছে, কিন্তু খাটার লোক কেউ নাই। অতএব চাটার লোক দূরে রেখে খাটার লোক নিয়ে কাজ করেন, জীবনে সফলতা আসবে। আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্তি করলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।